গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি কারণ আজকে ছুটি, রান্নাবান্নার দেরিতে। তাহলে সকাল সকাল ভিডিও শুরু করে কোনো লাভ নেই। রাহুল গেছে বাজারে মাছ মাংস আনতে, আমি রান্নাবান্না এখনও বসাইনি। এইবার মহারাজকে শরবত করে দিলাম, আমি একটু শরবত খাবো, দিয়ে আলু চচ্চড়ি কেটে বসাবো আর পরোটা। জলখাবারে আলু চচ্চড়ি আর পরোটা হবে, আর দুপুরে ভাত ডাল মাছের ঝাল মাংস, এই রান্নাবান্না হবে। তার বাইরে আর কিছু করবো না। দেখা যাক কী হয় না হয়, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমাদের ভিডিও দেখছে, সবাইকে ধন্যবাদ। কালকের দিনটা আমার খুব সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। লিওর এই যে দেখো, অল্প একটু আঁচড় লেগেছে, অল্প, কিন্তু আঁচড় তো লেগেছে, খুব জ্বলছিল। ওদের ছেড়ে দেওয়াতে খুব বিষ দিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছি। আবার সোমবার একটা ভ্যাকসিন আছে, তারপর আবার একটা বৃহস্পতিবার, পরপর 3 দিন, না তিন দিন অন্তর অন্তর। সোমবার 5 দিন পর। 5 দিন পরে? ওটা 3 দিন নয়, প্রথম 3 দিন, তারপর 5 দিন। তো যাই হোক, পরপর আমার এখন ভ্যাকসিন চলবে। আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, বাধা পড়ে যাচ্ছি, জানি না কি আছে কপালে। তো যাই হোক, যাই থাকুক, কপালে আপাতত একটা বোন আছে। আমার কপালে একটা বন্য হয়েছে, সেটাই বলছে। ওই যে পাম্প চালালাম, জল তুললাম, চান টান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে মোটামুটি। এবার শুধু রান্না করব, রান্না খাওয়া বাসন ধোয়া আর এদেরকে পরিষেবা দেওয়া, এই হলো আমার কাজ। তো চলো দেখতে থাকি। কি করে নিলে? কি গরম গরম গরম। কাল মেলায় এত কিছু খেলে পেটের অবস্থা ভালো তো? আমার পেটের অবস্থা ভালো না। আজ শুধু আইসক্রিম খাবো একটা করে। আরে এইসব খাই না তো, অভ্যাস নেই। আলু চচ্চড়ি কিছুই নেই, শুধু আলু চচ্চড়িতে আলু আছে। আর এই পরোটা আমারও তাই, খেয়ে নিই, খেয়ে নাও। পরোটা করতে গেলাম, ঘেমে চান করে চুলের অবস্থা দেখো কি অবস্থা। বাড়ির খাবার খাবে, কি দেখছো? বাড়িতে কুটো ভেঙে দুটো করে না, কোথায় বাড়ি তৈরি, কোথায় ভাত তৈরি, কোথায় রান্না, সব দেখছো ফোনে। আমার ছেলে খাওয়াটা খুব ভালো দেখতে পারে। এবার রান্না করবে তো কদিন পরে, সব শিখে নিয়েছে। রান্না ভালো করে। আমার যখন চোখ অপারেশন করেছিলাম তখন তো বুদ্ধি রান্না বাবারে। করেছি। চলো আমরা খাচ্ছি, খেয়ে নিই। তোমরা খেয়েছো? রান্নাও ভালো ছিল। এখন বাজছে 11টা বাজতে 10। পরোটা দেখ, কপাল করতে হয়। ছেলের রান্না, স্বামীর রান্না খাওয়াটা একটা কপাল করতে হয়। চলো খেয়ে নিই, তোমরা খেয়ে নাও। তোমরা তখন খেয়ে নিয়েছো, কি আর আমার মতো আজ 11টার সময় খাবে। মহারাজ গেল চুল কাটতে, রাহুল গেল একটু কাজে। আমি ছাদে জামা কাপড়গুলো সব সকালে যেগুলো কাঁচা হয়ে, কালকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো সকালে সব মেলে দিয়েছিলাম, শুকায়নি বলে। সেগুলো সব তুলে নিয়ে আসি, আর আজকের কাঁচাগুলো দিয়ে দিই, মেলে দিই, নাহলে আবার শুকাবে না। রোদ হয়েছে ভালো। চলো দেখো কেমন রোদ হয়েছে, দেখো সকালে এগুলো সব মেলে দিয়ে গেছি, রোদ পেয়ে গেছে। যাই হোক, ওগুলো মেলে দিই। আজ হলো রাখি পূর্ণিমা। অনেকেই ভাইকে রাখি পরাবে, দাদাকে রাখি পরাবে। আমার ভাইও নেই, দাদাও নেই, দিদিও নেই, কেউ নেই। তো ভাইফোঁটা এলেও মন খুব খারাপ হয়, রাখি পূর্ণিমা এলেও মন খুব খারাপ হয়। তাই তোমাদের সামনে এসে আর কথাটা বলিনি যে আমার মনটা খারাপ। সবসময় মন খারাপ বললে তো সবার ভালো লাগে না, তাই বলি না। তা যেটা নেই সেটা নিয়ে তার দুঃখ করে লাভ নেই। তবে যেটা ছিল সেটার জন্য দুঃখ হয়। দিদি তো ছিল, আজকে আর নেই, সেটার জন্য দুঃখ হয়, কষ্ট হয়। না থাকাটা আলাদা জিনিস, আর থেকে না থাকাটা আলাদা জিনিস। থেকে না থাকাটার কষ্ট অনেক। যাই হোক, যখন দিদি চলে গিয়েছিলো তখন যতটা না কষ্ট পেতাম, এখন বেশি কষ্ট পাই। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলা যায় না, কেউ যেন নেই পৃথিবীতে মনে হয়। মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে এনেছে ভোলা মাছ, এদিকে এনেছে কাতলা মাছ, আর বিড়ালের মাছ চাঁদা। বিড়ালের একটা খাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বসেছি রান্না করতে, মাংসটা বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভাজবো, তারপর ডাল বসাবো। ডালটা আস্তে আস্তে হবে। মাংসের জন্য দুটো আলু কেটে নিয়ে আসি, না হলে মহারাজ আবার বলে যে মাংসে আলু দাও নি, একটা কাটলেই হবে। মাছ ভাজা হয়ে গেছে, ভোলা মাছ
আর কাতলা মাছ দুটোই ভাজা হয়ে গেছে, শুধু লেজাটা ভাজছি। লেজাটা সুন্দর করে ভাজছি, কারণ লেজাটা আমি খাবো। এদিকে মাংস হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। এখন বাজছে দুপুর 12টা। রাহুল বাড়ি চলে এসছে, মোহরার চুল কেটে চলে এসেছে, মোহরা স্নান করে নিয়েছে, রাহুলেরও হয়ে গেছে। এবার চায়ের অর্ডার, চা করতে হবে, চা করব, খাওয়া হবে। সকাল ঘুম থেকে চোখ খুলে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা শুধু ভাবতে থাকি কি খাবো কি খাবো কি খাবো। খাওয়ার জন্য কাজ করা, খাওয়ার জন্য এত কিছু। চুল কেটে এসছি, ওই দেখো চুল কেটে এসছে, পাউডারে অ্যাড দিচ্ছে। আমাদের বিস্কুট দিয়ে না থাক। এই যে চা, খাবে না তো হয়েছে আছে। হ্যাঁ, রান্নার গুণা গিয়ে সব দেখে নে, বিকেলে তো থাকবি না, তখন এসে দেখবি। শনি রবিবার মানে কি জানো? শনি রবিবার মানে বেলা পর্যন্ত কাজ করো, রান্না করো, তারপরে কোমরে যন্ত্রণা। সকালবেলা রান্না হয়ে যায় কত ভালো। এবার সকালবেলা বলবে রান্না করে নাওনি কেন? সকালবেলা রান্না করে নেবো কী করে? মাছ মাংস না এলে তো রান্না করা যাবে না। সেই জন্য রান্না করতে করতে বেলা হয়ে যায়। আর একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে তখন আবার কোমরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এখন কোমরে কী লাগছে, অনেকক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকলেই আমার হয়। এনারা খাচ্ছেন, মালিক পক্ষ, মালিক আর মালিকের ছেলে খাওয়া দাওয়া করছে। আমি বসে গেছি খাবার নিয়ে। এই যে ভাত, এটা হলো ভোলা মাছ, এটা হলো কাতলা মাছ। কাতলা মাছ তো, আর এই যে মাছ, ভোলা মাছ আর চিকেন, এনার খাবার। তাই তখনই খাওয়া হয়ে যাবে, নিয়ে গিয়ে দিয়ে দেবে। ওইখানে দিয়ে দেবো, আছে তো বাটি পানি। গায়ে দিও না। না না, মন্দিরের কাছে না, যাবে না। ওখানে দিই না। অত দূরে যাওয়ার কি দরকার আছে? ও মুখে নিয়ে নিয়ে দৌড়াচ্ছে। আপনার জিপ টিপছে না, এখানে ভুজি দিয়ে চলে আসবো বলে দিলাম। এই যে বন্ধুরা, আমরা রেডি স্টেডি হয়ে গেছি। পরে নিয়েছি এই চুড়িদারটা। অনেক দিন আগে চুড়িদারের পিসটা, আমি চুড়িদারের পিস বিক্রি করতাম, ওখান থেকে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নিজের হাতেই বানিয়েছি। তো মাঝে মাঝে পরি, ইচ্ছা হলে। কুর্তি পরতেই তো দিন চলে যায়। যাই হোক, চুড়িদারটা একবার পরে নিলাম। আর এই যে হিরো চুল আজরাচ্ছে, নায়িকা কোথায় কি জানি, কোথায় রে বাবা নায়িকাটা? না আমি কিছু বলছি, সন্ন্যাস নিয়ে নেবো, আমার নায়িকা বলেন কি? সন্ন্যাস নেবো বলতে সন্ন্যাস দেয়াবো, লোকেদের দেয়ালে নিজে থাক আর বলো না। তো রাহুল রেডি হচ্ছে। সবারই বাড়িতে লেট লেট হয় মেয়েদের, আমাদের বাড়িতে লেট হয় রাহুলের। কি হলো, খুলিয়ে নেয়? ভাল লাগে না। তুমি ও কয়টা দাও, ও তুমি ওটা পড়ো। চলো এগিয়ে বাবা। এই ভুতুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্য। এই আইটেম দেখো, কোনটা কোনটা নেবে দেখো। কোথায় যাবে? পুতুল নাচ, পুতুল নাচটাকে দেখে নি, কালকে দেখে নি। কি দেখবি?
মহিষমর্দিনী পুজোর সময় গঙ্গার ঘাটের জল থাকলে খুব ভালো লাগে। দেখো গঙ্গার জল থই থই করছে, তো গঙ্গায় অনেকে ডুবে যায়, সেই জন্য প্রচুর পাহারা দেওয়া হয়েছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। তো খুব ভালো লাগছে যে মা গঙ্গাটা একদম ভর্তি ভর্তি। পুজোর সময় গঙ্গাটা ভর্তি থাকলে ঠাকুর জলে দিতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তারপরে মানুষ গঙ্গা চান করতে পারবে, দণ্ডি কাটতে পারবে। কালকে নবমীর দিন দণ্ডি কাটা হবে, তো চলতেই থাকবে এখন বেশ। আর এখানে মহারাজ খেলো সঙ্গীতা এবারে বলো তো বোন, হ্যাঁ তোমার বরের নাম কি? বরের নামটা এই মরেছে, শাশুড়ি বলেছে কি যে খবরদার স্বামীর নাম মুখে আনবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করে ফেললে দুধে ভাতে খায়, তাই বানান করে বলছি আমার স্বামীর নাম ভয়াকার আরে বাবা সে তো এক আশ্চর্য। কি আরে বাবা আমার স্বামীর নামও তো ভাস্কর। কি মজা, আমার বরের নাম আর জামাই বাবুর নাম এক। দিদি ও দিদি, দুই বোনের নাম যখন এক, দুজনের বরের নাম যখন এক, তখন তোমার চরিত্র আমার চরিত্র এক হবে না কেন? দিদি অন্য কি কিছু ভাবছো? আগেই পারে, হয়তো আমি ভুল বলে ফেলেছি। আমিও তো জীবনে ছিল, আমার ছিল ছোটবেলায় মা আমাকে শুনিয়েছিল মেয়েদের ব্রত কথা। আমার স্বামীও তো আমার পক্ষে বসে থাকতো, আমারও তো শাশুড়ি ছিল, দেওর ছিল। শুধু একটা কাল বৈশাখী ঝড়ে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কাঁদবো কেন, কোন দুঃখে কাঁদবো? আমাদের বাড়িতে সুখ ছাড়া দুঃখের কোনো ঠাঁই নেই, চারিদিকে শুধু সুখ আর সুখ। এবার দেখা হলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিকই বলেছো, তোমাকে কিন্তু একদিন। কালনায় মহিষমর্দিনী পুজোর ঐতিহ্য হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচ বন্ধ করলে পুজোই বন্ধ হয়ে যাবে, তো পুতুল নাচ করতেই হবে, এটাই হলো মহিষমর্দিনী পুজোর ঐতিহ্য। তো একবার নাকি পুতুল নাচ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেইবার নাকি মহিষমর্দিনী পুজোয় খুব ব্যাঘাত ঘটেছিল, সেই জন্য পুতুল নাচ কখনো বন্ধ করতে পারবে না। তো সেই জন্য পুতুল নাচটাই গঙ্গাধারই হতে হবে, এটাই নাকি নিয়ম। তো ভালোই। তারপরে আমরা চলে এলাম ঘটি গরম খেতে। তো ঘটি গরম মাখছে, রাহুল বলল খাবে, ও তো নুন ঝাল বেশি ঝাল টাল খায় না, সেই জন্য ঝাল ছাড়া ঘটি গরম নিল দুটো, মহারাজের একটা ওর একটা, আমি আরও ভাগ করে খেলাম, মহারাজ খেলো। দিয়ে এই ঘুরতে লাগলাম, আইসক্রিম খেয়েছিলাম আর আমি একটা ঘুগনি খেয়েছিলাম। অনেক দিন ভেবেছিলাম ঘুগনি খাবো, তো ঘুগনিটা খেয়ে আমার ভালো লাগেনি, আইসক্রিমটাও ভালো লাগেনি, ঘটি গরমটাও মোটামুটি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। বাড়ি এসে আবার আমাদের খাওয়া দাওয়া করলাম রুটি। সন্ধ্যের টিফিন ভালোই হয়েছিল। তো আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো বলো। মহিষমর্দিনী পুজোয় কারা এসেছিলে, কারা পুজো দেখেছো, অন্য কোনো দিন দেখেছো সেটাও বলো। আমরা তো কালার লোক প্রতি বছরই দেখি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।